নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি শুধুমাত্র বেসন দিয়ে এই রেসিপিটা। এক বাটি বেসন নিয়ে নিয়েছি। আমি এখানে ছোলার বেসনের ব্যবহার করেছি। আপনারা যদি এই রেসিপিটা বানান অবশ্যই ছোলার বেসন নিয়ে নেবেন। বেসনটাকে চেলে নিচ্ছি, যদি কোনো নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন। খুব একটা বেশি উপকরণের দরকার হয় না। বেসনটাকে চেলে নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, গুঁড়ো হলুদ, সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রেসিপিটা হয়ে যায়। দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল আর 1 চামচ টক দই। এই সব উপকরণ বেসনের সঙ্গে মিশিয়ে নেব। আলতো হাতেই মেশাবো। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প করে জল দিয়ে এর একটা ডো বানিয়ে নেব। একবারে বেশি জল দেব না, হালকা হালকা জল দিয়ে আটার মতো একটা ডো বানিয়ে নেব। দেখুন ডোটা আমি বানিয়ে নিয়েছি, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে। ছোট করে নিচি কেটে নেব আর লম্বা করে বেসনের একটা কাঠি মতো করে নেব। হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে বেসনের এরকম একটা লম্বা কাঠি মতো করে নিলাম। 4খানা কাঠি হয়েছে। অন্যদিকে জল বসিয়ে দিয়েছি। জলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। জলটা এবার ফুটবেই। দিয়ে দিচ্ছি বেসনের কাঠিগুলো। নাড়াচাড়া করব না, 6-7 মিনিট ফুটিয়ে নেব হাই ফ্লেমে। দেখুন 5 মিনিট পরেই বেসনের কাঠিগুলো জলের ওপরে ফুলে উঠেছে। একটা মশলা করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। 2টো টমেটোমের ব্যবহার করেছি। আরও 2-3 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম অফ করে কাঠিগুলোকে বার করে নেব। ভালোভাবে হয়ে গেছে, ওই জন্য জলের ওপর ভাসছে। হালকা করে তুলে বার করে নেব। এখন হালকা নরম আছে। 5 মিনিট হাওয়াতে রেখে দিলে বেসনের কাঠিগুলো একটু শক্ত হয়ে যাবে। 5 মিনিট পরে অনেকটাই শক্ত হয়ে গেছে। ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। কাটাটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন খুব ভালোভাবে বেসনের কাঠিগুলো হয়ে গেছে। দেখুন ভেতরটা বেশ একটু শক্ত মতো হয়েছে। অন্যদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি রেসিপিটা সাদা তেলে করছি। তেল গরম করে নিয়েছি। বেসনের কাঠিগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। একটা পাত্রে আমি তুলে নিচ্ছি, এর থেকে বেশি ভাজবো না। বাকি কাঠিগুলো আমি ভেজে নিলাম। যে কোনো নিরামিষ দিনে আপনারা করে নিতে পারেন। রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে। তেলটা অনেকটা বেশি ছিল, অল্প তেল বার করে দিয়ে ফোড়নে দিয়ে দিলাম জিরে, অল্প পরিমাণে তেজপাতা, লবঙ্গ, ইলাইচি আর দালচিনি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। অন্যদিকে 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দইয়ের সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে একটু সময় বেশি লাগে।
তবে স্বাদটা খুব ভালো হয়। দইয়ের সঙ্গে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিয়েছি। মশলাটা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দইটা দিয়ে দেবো, মিশিয়ে নিলাম। বাটি ধোয়া জল অল্প পরিমাণে আমি এখানে দিয়ে দেবো। দু 3 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, তেল ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ গরম জল। এখানে আমি গরম জলের ব্যবহার করেছি, জলটা একটু বেশি দেবো। বেসনের রেসিপি বানাচ্ছি, বেসন পরে ঝোলটা অনেকটা টেনে নেবে, সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ভেজে রাখা কাঠিগুলো দিয়ে চাপা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম। এইবার এতে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি, হাফ চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি। একটু হাতে ঘষে দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। মিশিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম। দেখুন এই রকমই রাখবো, একদম ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটা টেনে নেবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।